Assalamu alaikum wa rahmatullah. Dear students, hope you all are well by the grace of Almighty Allah. I am also well by the grace of Almighty Allah. Today I am Muhammad Razaul Karim, Admin Officer, Srishti Central School and College, Jamalpur, going to take your English second paper class. The topic of today is person. সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি মোহাম্মদ রাজাউল করিম, প্রশাসনিক কর্মকর্তা, সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ, জামালপুর। তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্র ক্লাস নিয়ে যাচ্ছি। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে পার্সন। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের এই অনলাইন ক্লাসে আমি তোমাদেরকে তোমাদের অভিভাবক এবং যারা আমাদের সম্মানিত ভিউয়ার রয়েছেন সবাইকে সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ, জামালপুর শাখার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমি শুরুতেই তোমাদের বলেছি যে আজকের আমার আলোচ্য বিষয় হচ্ছে পার্সন। তো এই টপিকটা আলোচনা করার পূর্বে তোমাদেরকে একটু রিমাইন্ডার দিতে চাচ্ছি যে তোমরা হয়তো একটু শুনেছ যে আমাদের এই ফেব্রুয়ারি মাসেরই লাস্ট সপ্তাহ থেকে আমাদের ফার্স্ট টিউটোরিয়াল পরীক্ষা 2021 অনুষ্ঠিত হবে। তোমরা বিষয়ভিত্তিক প্রত্যেকটা বিষয়ের সুনির্দিষ্ট একটা সিলেবাস পেয়ে যাবে এবং রুটিনও পেয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে আমাদের প্রথম টিউটোরিয়াল পরীক্ষা 2021 কবে থেকে অনুষ্ঠিত হচ্ছে? 23 তারিখ থেকে, 23 ফেব্রুয়ারি 2021 থেকে অনুষ্ঠিত হচ্ছে। তো সুপ্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবকদের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে, আপনারা আপনাদের স্নেহের শিক্ষার্থীদেরকে, আমাদের স্নেহের শিক্ষার্থীদেরকে সবাইকে পরীক্ষার পূর্ণ প্রস্তুতি নেওয়ার জন্য আপনারা অবশ্যই যত্নবান হবেন। আমরাও চেষ্টা করব। এরপর যদি কোনো সমস্যা থাকে আমাদের বিষয়ভিত্তিক অথবা সম্মানিত শ্রেণী পরিচালক স্যার ম্যাডামদের সাথেও আপনারা প্রয়োজনীয় ক্ষেত্রে যোগাযোগ করে আপনারা বিভিন্ন সমস্যা থাকলে সেটা সলিউশন করে নিতে পারবেন ইনশাআল্লাহ। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা আমাদের অনলাইনে ক্লাসগুলো প্রতিনিয়ত দেখছো। আমাদের অভিভাবকদের, সম্মানিত অভিভাবকদের প্রতি বিনীত আহ্বান রাখবো যে আপনারা আপনাদের সন্তানদেরকে আমাদের রুটিন মাফিক যে অনলাইনে ক্লাসগুলো হচ্ছে সেগুলো অবশ্যই যেন তারা দেখার ব্যবস্থা আপনারা করবেন। তো শুরুতেই মহান আল্লাহ পাকের অশেষ শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ পাক আমাদের সবাইকে সুস্থ রেখেছেন, বাঁচিয়ে রেখেছেন। সেই আল্লাহ পাকের দরবারে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। এখন শুরু করছি আমি আমার আজকের এই টপিক। টুডেস আওয়ার লেসন ইজ পারসন। সুপ্রিয় শিক্ষার্থীরা, পারসন ইংরেজি ব্যাকরণ বা ইংলিশ গ্রামারের একটা টপিক বা আলোচ্য বিষয়। এটার বাংলা অর্থ হচ্ছে কি? পুরুষ। পারসন শব্দের অর্থ কি? পুরুষ। গ্রামারের দৃষ্টিকোণ থেকে এটার অর্থ হচ্ছে পুরুষ। আর স্বাভাবিকভাবে যদি কেউ অর্থ জিজ্ঞেস করে আমরা এটা পারসন পুরুষ অথবা ব্যক্তি সেটাও বলতে পারি, কিন্তু এখানে হবে কি? পুরুষ। এখন পারসন শব্দের অর্থ হচ্ছে কি? পুরুষ। PERSON, পারসন মানে কি? পুরুষ। এখন এই পারসন কাকে বলে আমাদের জেনে নিতে হবে। দেখো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে কিছু ছবি লক্ষ্য করতে পারছি। দেখো, দে আর পারসন। এখানে কিছু ছেলে মেয়ে তারা পড়াশোনা করছে, প্রত্যেকই কি এক একটা পারসন। এখানে এগুলো হচ্ছে কি? দে আর লুক এট দ্য ফলোইং পিকচার্স, দে আর পারসন। এই ছবিগুলো সবাই কি? পারসন বা ব্যক্তি। ডিয়ার লার্নার্স, তাহলে এই পারসন শব্দের অর্থ পুরুষ। আমরা এই পারসনটা পড়ার পর আমরা কি কি বিষয়ে যে লার্নিং আউটকামস, অর্থাৎ এই পারসন সম্পর্কে পড়ার পর আমরা এখান থেকে কি কি শিক্ষণ ফল আমরা পাবো। আফটার এন্ড অফ দ্য লেসন দ্য স্টুডেন্টস উইল বি এবল টু আমরা এই পারসন সম্পর্কে অধ্যয়ন করার পর, পড়ালেখার পর কি কি জানতে পারবো। সে দ্য ডেফিনিশন অফ দ্য পারসন, পারসনের আমরা কি সংজ্ঞা জানতে পারবো। তোমরা জানো ডেফিনেশন শব্দের অর্থ হচ্ছে কি? সংজ্ঞা। ডেফিনেশন অর্থ কি? এখানে দেখো লার্নিং আউটকামস, শিখন ফল, মানে এটা শেখার পর আমরা কি ফল পাচ্ছি। যে আফটার দ্য এন্ড অফ দ্য লেসন দ্য স্টুডেন্টস উইল বি এবল টু, অর্থাৎ এই লেসনটা, এই বিষয়টা পড়ার পর শিক্ষার্থীরা বলতে সক্ষম হবে বা পারবে। কি কি পারবে? নাম্বার 1, সে দ্য ডেফিনিশন অফ পারসন, পারসনের সংজ্ঞা বলতে পারবে। নাম্বার 2, ক্লাসিফিকেশন অফ পারসন, পারসনের
কি শ্রেণীবিন্যাস বা প্রকারভেদ জানতে পারি। ক্লাসিফিকেশন মানে কি শ্রেণীবিন্যাস বা প্রকারভেদ। নাম্বার 3 ডেফিনেশন অফ এভরি পারসন, কি জানতে পারবে প্রত্যেকটা পারসনের যে প্রকারভেদ রয়েছে এই প্রত্যেকটা প্রকারের কি সেগুলোর সংজ্ঞা জানতে পারবে। এরপর আছে নাম্বার 4 এক্সপ্লেইন বা এক্সপ্লেনেশন দ্য নাম্বার অফ পারসন, অর্থাৎ পারসনের কি এই ব্যাখ্যা সম্পর্কে বচনের দৃষ্টিকোণ থেকে পারসনের ব্যাখ্যা অবশ্যই বা বিশ্লেষণ তারা জানতে পারবে। নাম্বার 5 হ্যাঁ আমরা আরো অনেক কিছু আমরা জানতে পারবো। তাহলে এখানে দেখো সুপ্রিয় শিক্ষার্থীরা, লুক এট দ্য ফলোইং পিকচার। আই এম রিডিং এ বুক, আমি একটি বই পড়ছি। তারপর আছে দেখো দে আর রিডিং তারা পড়ছে। আই এম রিডিং, দে আর রিডিং। হ্যাঁ এরপর আছে দেখো হাউ আর ইউ মিনা, তুমি কেমন আছো। দেখো এখানে আই এম রিডিং এ বুক, আমি একটি বই পড়ছি। দে আর রিডিং তাহারা পড়ছে। এখন হাউ আর ইউ মিনা, এখানে দেখো আইটা একটা সাবজেক্ট, দেটা একটা সাবজেক্ট, ইউটা একটা সাবজেক্ট। তাহলে এখানে কিন্তু সাবজেক্ট ভিন্ন ভিন্ন হয়েছে। সাবজেক্ট কি হয়েছে ভিন্ন, ডিফারেন্ট সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। হ্যাঁ সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এখানে সাবজেক্টের ভিন্ন ভিন্ন রূপ আমরা দেখতে পেলাম। এখন আমরা জানবো যে পারসন কাকে বলে। ডেফিনেশন অফ পারসন, পারসনের সংজ্ঞাটা আমরা জেনে নিব যে হোয়াট ইজ কল্ড পারসন, পারসন কাকে বলে। সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো পারসনের সংজ্ঞা আমরা বিভিন্ন ভাবে আমরা দিতে পারি, তবে এখানে আমি যেটা দিচ্ছি এটা বলছি এবং অন্যটাও বলার চেষ্টা করছি। পারসন পুরুষ, যে ওয়ার্ড বা শব্দ দ্বারা কোনো ব্যক্তি সম্পর্কে ধারণা জন্মে তাকে পারসন বা পুরুষ বলে। সুপ্রিয় শিক্ষার্থীরা, ডেফিনেশন অফ পারসন অর্থাৎ কি পারসনের সংজ্ঞা, মানে পারসন কাকে বলে। তাহলে আমাদের সংজ্ঞাটা জেনে নিতে হবে, যে ওয়ার্ড বা শব্দ দ্বারা কোনো ব্যক্তি সম্পর্কে ধারণা জন্মে তাকে পারসন বা পুরুষ বলে। অথবা অন্যভাবে আমরা বলতে পারি সেন্টেন্সের সাবজেক্টের ভিন্ন ভিন্ন রূপকে পারসন বলে। তাহলে আমরা অন্যভাবে বলতে পারি, কিভাবে বলতে পারি সেন্টেন্সে ব্যবহৃত সাবজেক্টের ভিন্ন ভিন্ন রূপকে পারসন বলে, এটা বলতে পারি। অথবা যে ওয়ার্ড বা শব্দ দ্বারা কোনো ব্যক্তি সম্পর্কে ধারণা জন্মে তাকে পারসন বা পুরুষ বলে। কারণ একটা বিষয় সম্পর্কে অল্টারনেটিভ বা এটার ভিন্নধর্মী আরো কোনো থাকতে পারে, কাজেই অন্যভাবে সংজ্ঞা দেওয়া যাবে এটা ছাড়াও। হ্যাঁ সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা পারসনের সংজ্ঞাটা জেনে নিলাম, পারসন কাকে বলে। এখন আমরা জানবো যে পারসন কত প্রকার ও কি কি। দেখো সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে পারসনের কিছু উদাহরণ আছে, এই উদাহরণগুলো আমি তোমাদের এক এক বলছি। দেখো সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে ফলো দা এক্সাম্পল গিভেন বিলো, নিচে যে দেওয়া উদাহরণগুলো এগুলো একটু লক্ষ্য করো। দেখো যেমন আই এম এ স্টুডেন্ট, আমি একজন শিক্ষার্থী বা আমি একজন ছাত্র। দিস বুক ইজ মাইন, এই বইটা আমার। দিস ইজ মাই ফ্যামিলি, এটা আমার পরিবার। এখানে আই হয়েছে, এখানে মাইন হয়েছে, এখানে মাই হয়েছে। এগুলো কি নিজেদের সাথে কি সম্পৃক্ত, এগুলো সবই কি নিজেদের সাথে সম্পৃক্ত, অর্থাৎ সাবজেক্ট নিজেকে বোঝাচ্ছে। নেক্সট আমরা দেখি কিছু উদাহরণ। হ্যাঁ যেমন দেখো এখানে আছে আই এম এ টিচার, মাই মাদার লাভস মি ভেরি মাচ, দিস বুক ইজ মাইন। এখানে সাবজেক্ট হিসেবে আই, মি, মাই, মাইন ব্যবহৃত হয়েছে। আই, মি, মাই, মাইন কোন কোন জায়গায় সাবজেক্ট এবং কোন কোন জায়গায় অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে এখানে। হ্যাঁ এরপর দেখো ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড, এখানে ইউটাও কি একটা সাবজেক্ট, কিন্তু এটা ভিন্ন রকমের পারসন হবে। তারপর দেখো আই লাভ ইউ ভেরি মাচ,
গিভ মি ইউর পেন। এখানে পার্সন হিসেবে ইউ ইউ ইউর এই কয়টা ব্যবহৃত হয়েছে। এগুলো কিন্তু আলাদা ধরনের পার্সন বা ভিন্ন ধরনের পার্সন পূর্বের এক্সাম্পলগুলোর তুলনায়। নেক্সট আমরা আসি, হি ইজ এ ফার্মার। দেখো সুপ্রিয় শিক্ষার্থীরা, হি ইজ এ ফার্মার, আই নো হিম। রাজু ইজ এ টিচার, দিস ইজ হার পেন। এখানে হি হিম, হিমটা অবশ্যই এখানে অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, রাজু সাবজেক্ট, আর হারটাও কি এটা অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। এখানে সাবজেক্ট এবং অবজেক্ট উভয়ই কিন্তু কি ভিন্ন ধর্মী পার্সন। হ্যাঁ, তারপর আছে ইট ইজ এ ম্যাঙ্গো, ইটস কালার ইজ মাইন। এরপর দে আর গসিপিং, উই নো দ্যাট। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে প্রথম দিকে যে উদাহরণটা লক্ষ্য করেছি সেখানে কিন্তু ব্যক্তি নিজের সাথে সম্পৃক্ত, আই মাই আওয়ার এগুলো কিন্তু নিজেকে সম্পর্ক। আর দ্বিতীয়টা হচ্ছে ইউ, তুমি বা তোমরা, এটা অনুপস্থিত কারো সম্পর্কে উদ্দেশ্য করে বলা হয়েছে। আর এখানে দেখো হি, রাজু, তারপরে আছে হার, ইট, ইটস, দে। হ্যাঁ, এগুলো সবই কিন্তু তোমার এখানে প্রথম যে কয়টা উদাহরণ দেওয়া হয়েছে আই উই এবং তারপরে আছে ইউ, এদের যে ভিন্ন ধর্মী। হ্যাঁ, কাজেই প্রত্যেকই কিন্তু সেন্টেন্সের কি এরা সাবজেক্ট বা অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, কিন্তু ভিন্ন ভিন্ন সবই কিন্তু ভিন্ন ভিন্ন সাবজেক্ট বা অবজেক্ট। সুপ্রিয় শিক্ষার্থীরা, এরপর আমরা এসে যাই কাইন্ডস অফ পার্সনের মধ্যে আমরা এসে যাই। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে এতক্ষণ আমরা আলোচনা করছিলাম যে পার্সন কাকে বলে, পার্সন এর সংজ্ঞা এবং উদাহরণ। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে পার্সন শব্দের অর্থ হচ্ছে পুরুষ, আর এটার সংজ্ঞা হচ্ছে যে যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি সম্পর্কে আমাদের কি জ্ঞান লাভ করতে পারি আমরা, সেটাই হচ্ছে পার্সন। অথবা সেন্টেন্সে ব্যবহৃত ভিন্ন সাবজেক্ট এবং অবজেক্টের যে ভিন্ন ভিন্ন রূপ আছে সেটাকেই কি বলা হয়, পার্সন বলা হয়। এখন আমরা জানবো যে হাউ মেনি কাইন্ডস অফ পার্সন এন্ড হোয়াট আর দে, মানে পার্সন কত প্রকার এবং সেগুলো কি কি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা সবাই জানি যে পার্সন হচ্ছে তিন প্রকার। পার্সন কয় প্রকার? তিন প্রকার। কাইন্ডস অফ পার্সন, পার্সন কত প্রকার? পার্সন হচ্ছে তিন প্রকার। এক নম্বর হচ্ছে ফার্স্ট পার্সন, প্রথম পুরুষ, দুই নম্বর সেকেন্ড পার্সন, এবং তিন নম্বর হচ্ছে কি থার্ড পার্সন বা নাম পুরুষ। তিন নম্বর হচ্ছে কি থার্ড পার্সন বা নাম পুরুষ। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা জানতে পারলাম যে পার্সন তিন প্রকার। ফার্স্ট পার্সন উত্তম পুরুষ, সেকেন্ড পার্সন মধ্যম পুরুষ, থার্ড পার্সন নাম পুরুষ। এখন আমরা প্রত্যেক প্রকার পার্সনের কি ডেফিনিশন বা সংজ্ঞা জেনে নিতে হবে আমাদের। হ্যাঁ, যে ফার্স্ট পার্সন কাকে বলে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা জানবো এখন ফার্স্ট পার্সন কাকে বলে। বাক্যে বক্তা নিজেকে বোঝাতে যে পার্সন ব্যবহার করা হয় তাকে ফার্স্ট পার্সন বা উত্তম পুরুষ বলে। एग्जांपल হচ্ছে আই এম এ স্টুডেন্ট, শি লাভস মি, মাই নেম ইজ রানা রিমা, দিস পেন ইজ মাইন। দেখো সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে এখানে আই, মি, মাই, মাইন এগুলো কিন্তু বক্তা নিজেকে বোঝানো হয়েছে। অর্থাৎ বাক্যে বক্তা নিজেকে বোঝাতে যে পার্সনটা ব্যবহার করবে সেটাই হচ্ছে কি নিজেকে বা নিজেদেরকে, যিনি যার দ্বারা কার্য সম্পাদিত হবে, যে সাবজেক্ট বা অবজেক্টের মাধ্যমে এই অবজেক্ট বা সাবজেক্টটা যখন বক্তা নিজেকে বোঝাবে সেটাই হচ্ছে কি ফার্স্ট পারসন। তাহলে আমরা সংজ্ঞাটা জানলাম, বাক্যে বক্তা নিজেকে বোঝাতে যে পারসন ব্যবহার করা হয় তাকে ফার্স্ট পারসন বলে। এটা উদাহরণ হচ্ছে আই, মি, মাই, মাইন, আরো আছে যেগুলো উই আছে, আওয়ার আছে, এগুলো সবই কি ফার্স্ট পারসন। এখন আমরা যাব সেকেন্ড পারসনে। এখন সেকেন্ড পারসন কাকে বলে? সুপ্রিয় শিক্ষার্থীরা, সেকেন্ড পারসন মানে কি মধ্যম পুরুষ। উপস্থিত কাউকে লক্ষ্য করে কিছু বলতে বাক্যে যে পারসন ব্যবহৃত হয় তাকে সেকেন্ড পারসন বা মধ্যম পুরুষ বলে। एग्जांपल হচ্ছে ইউ আর এ গুড বয়, ইউর ফাদার ইজ কামিং। তাহলে এখানে ইউটা হচ্ছে কি সেকেন্ড পারসন, বক্তা উপস্থিত, তুমি। ইউ শব্দের অর্থ কি তুমি বা তোমরা, আপনি বা আপনারা, তুই অথবা তোরা। তাহলে এখানে ইউটা হচ্ছে কি সেকেন্ড পারসন। হ্যাঁ, এরপর তিন নম্বর হচ্ছে থার্ড পারসন, যেটা হচ্ছে কি নাম পুরুষ। দূরবর্তী কোনো ব্যক্তি, বস্তু, স্থান সম্পর্কে কিছু বোঝাতে যে পারসন ব্যবহার করা হয়
তাকে থার্ড পারসন বা নাম পুরুষ বলে। যেমন হি ইজ এ গুড বয়, শাহরিয়ার ইজ এ ডক্টর, ইট ইজ অ্যান আমব্রেলা, দে আর স্টুডেন্ট। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা আজকে এই পার্সন কত প্রকার, কি কি প্রত্যেকটা সংজ্ঞা উদাহরণ জানলাম। এখন দেখো থার্ড পারসনের সংজ্ঞাটা যেভাবে দেওয়া আছে এখানে, যে দূরবর্তী কোনো ব্যক্তি, বস্তু, স্থান সম্পর্কে কিছু বোঝাতে যে পারসন ব্যবহার করা হয় তাকে থার্ড পারসন বা নাম পুরুষ বলে। এই সংজ্ঞাটা অন্যভাবে দেওয়া যায়, একদম সহজভাবে দেওয়া যায় যে ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন ছাড়া, অর্থাৎ ফার্স্ট পারসন আই, উই এবং সেকেন্ড পারসন ইউ ছাড়া আর যত পারসন আছে বাকি সকল পারসনকে থার্ড পারসন বলে। সংজ্ঞাটা আমরা এভাবে ইজিলি দিতে পারি। সুপ্রিয় শিক্ষার্থীরা, মনে রাখবে ফার্স্ট পারসন উত্তম পুরুষ, তারপর সেকেন্ড পারসন মধ্যম পুরুষ, ফার্স্ট পারসন হচ্ছে কি আই, উই, আর সেকেন্ড পারসন হচ্ছে ইউ। এই দুইটা পারসন ছাড়া, ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন ছাড়া বাকি সকল পারসনকে থার্ড পারসন বলা হয়। এভাবেও আমরা ডেফিনিশন বা সংজ্ঞাটা প্রদান করতে পারি। এখন এটা দ্বারা সাধারণত কি কোনো ব্যক্তি, স্থান, বস্তুর নাম অথবা হি, সি, দে এগুলো বুঝাবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজকের ক্লাসে থেকে আমাদের যে শেখা হলো যে পারসন শব্দের অর্থ হচ্ছে পুরুষ, আর পারসনের সংজ্ঞাটা, ডেফিনিশন, ক্লাসিফিকেশন এবং প্রত্যেক প্রকার পারসনের আমরা ডেফিনিশন শিখলাম, এক্সাম্পল শিখলাম। পরবর্তী ক্লাসে তোমাদের হোমওয়ার্ক বা বাড়ির কাজ থাকবে, আমি এটা দিয়ে দিচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আরেকটা বিষয় মনে রাখবা যে পারসন সিঙ্গুলার নাম্বার এবং প্লুরাল নাম্বার, সিঙ্গুলার নাম্বার মানে একবচন এবং প্লুরাল নাম্বার বহুবচন। মনে রাখতে হবে প্রত্যেক পারসন সিঙ্গুলার নাম্বার ও প্লুরাল নাম্বার বহুবচন হতে পারে। হ্যাঁ সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে এই সিঙ্গুলার এবং প্লুরাল যে হতে পারে এটা তোমাদের একটা ছক এখানে করে দেওয়া হয়েছে। লুক এট দ্য ফলোইং চার্ট, নিচের চার্টটি বা ছকটি লক্ষ্য করো। পারসন সিঙ্গুলার প্লুরাল, হ্যাঁ যেমন ফার্স্ট পারসন আই, মি, মাই, মাইন, এটার প্লুরাল বা বহুবচন হচ্ছে উই, আস, আওয়ার। তারপর সেকেন্ড পারসন ইউ, হ্যাঁ ইউ অর্থ তুমি বা আপনি, এটা আর এটার প্লুরাল নাম্বার হচ্ছে ইউর, ইউরস। তারপর দেখো থার্ড পারসন হি, হিম, হিজ, ইট, হোম, হোস, দ্য নেম অফ সিঙ্গুলার পারসন, যে কোনো একজন ব্যক্তির নাম, অর এ থিং অথবা যে কোনো একটি জিনিসের নাম। এটা কি হতে পারে প্লুরাল, দে, দেম, দেয়ার, দ্য নেম অফ প্লুরাল পারসনস অর থিংস, যে মানে একাধিক ব্যক্তির নাম অথবা কি বস্তুর নাম হতে পারে। এটি হচ্ছে কি তোমার সিঙ্গুলার এবং প্লুরালের ক্ষেত্রে এটার এক্সাম্পল বা উদাহরণ। এরপর নেক্সট ক্লাসে তোমাদের যে বাড়ির কাজটা থাকবে এটা আমি বলে দিচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে হোমওয়ার্ক গুলো হচ্ছে তোমাদের, আর হোমওয়ার্ক বাড়ির কাজ থাকছে যে হোয়াট ইজ পারসন, পারসন কাকে বলে। নাম্বার 2, হাউ মেনি কাইন্ডস অফ পারসন, পারসন কত প্রকার। তারপর হোয়াট ইজ ফার্স্ট পারসন, ফার্স্ট পারসন কাকে বলে। হোয়াট ইজ সেকেন্ড পারসন, সেকেন্ড পারসন কাকে বলে। হোয়াট ইজ থার্ড পারসন, থার্ড পারসন কাকে বলে। আর হাউ মেনি নাম্বারস ইচ অফ দ্য পারসনস, যে প্রত্যেক প্রকারের পারসনের মধ্যে কত প্রকারের কি নাম্বার বা বচন রয়েছে। এটি তোমাদের আগামী ক্লাসে বাড়ির কাজ থাকলো। আজকের ক্লাস থেকে আশা করি তোমরা মোটামুটি বুঝতে পারছো। এরপরে যদি কোনো সমস্যা হয় আমার মোবাইল নাম্বার তোমাদের কাছে রয়েছে, ফোনে অথবা সাক্ষাতে আমাদের কাছ থেকে এটার সমস্যা থাকলে সমাধান করে নেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে, থ্যাঙ্কস অল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।